কোনো বিতর্কে যাবেন না, আদালতের রায়কে তিনি সম্মান করেন। বাঘ মন্তব্য নিয়ে প্রশ্নের মুখে এমনই পাল্টা উত্তর দিলেন অনুব্রত মণ্ডল। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখুন আমি বলি, আমি এতদিন পর ফেললাম, 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে না, শরীর একটু অসুস্থ, পায়ের বেদনা, কোমরে বেদনা। দেখুন আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। দিদির সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়? শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছিলেন 11ই আগস্ট 2022 আর তারপর ফিরহাদ হাকিম তাকে বীরভূমের বাঘ মন্তব্য করেছিলেন। কি বলেছিলেন শোনাবো। ও বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে যাবে। আমরা খুব আনন্দ, যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। তাই কেজরিওয়ালজিও বেল পেলেন, অনুব্রত মণ্ডলও বেল পেলেন। যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে। গ্রেফতারির পর যে মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম, সেখানেও তিনি বীরভূমের বাঘ বলেছিলেন অনুব্রত মণ্ডলকে। আর জামিন পাওয়ার পরও কিন্তু নিজের মন্তব্যে একেবারে অনড় রইলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী। চলে আসছি পরের খবরে। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গতকাল জিজ্ঞাসাবাদ করা হলো পানিহাটি তৃণমূল বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে। প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো তাকে সিবিআই। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এবার সিবিআই এর নজরে পানিহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। সোমবার তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে। ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না। আমারও অনেক কথা ছিল। আইনের পথ ধরে চলবে। পানিহাটির 5 বারের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক। ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেল কলেজে গেছিলেন নির্মল ঘোষ। নিহত চিকিৎসকের বাড়িতেও গেছিলেন, শ্মশানে উপস্থিত ছিলেন তিনি। আমি বলছি তাকে জেলের মধ্যে রেখে সিবিআই কাস্টাডিতে জেরা করতে হবে, কারণ এরা ক্ষমতাশালী। আমরা ভিডিও দেখিয়েছি যেখানে দাঁড়িয়ে নির্মল ঘোষ পাইচারি করছে, কত দূরে আর কত দূরে জিজ্ঞেস করছে। নির্মল ঘোষ তো এখন নাম হয়ে গেছে পানিহাটিতে শ্মশান ঘোষ। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব। আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি, কারণ আমার 2-3টে মিটিং ছিল, সঙ্গে সঙ্গে আমি এসেছি। চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে এবার সোমবার সেই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ। নির্মল ঘোষ গেছে মমতা ব্যানার্জির কথায়। নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন। নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন। বলে দিবে মমতা ব্যানার্জি কতবার, এই নির্মল, এই নান্টুদা, কেন তুমি এখনো পড়াতে পারোনি? এটা মমতা ব্যানার্জি বলেছে। আইনের পথ ধরে চলবে। যদি আবার ডাকে আবার আমি বলবো, এবং আই ওয়ান্ট জাস্টিস। ওটা মুখে নয়, আমার পদোন্নতি চাই, জাস্টিস চাই নয়। আমি কার্যত আই এম হিয়ার স্টিল মাই লাইফ টু গিভ পানিশমেন্ট টু দিস ক্রিমিনালস। এদিনও ফের জিজ্ঞাসাবাদ করা হয় আরজিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে। প্রকাশ সিনহা, হিন্দোল দে ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট, এবিপি আনন্দ।